মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওলের চাকি। এই ওল থেকে কিন্তু একদিন বিশাল বড় বড় ওল হবে। এখন আমরা দেখব এই ওল কিভাবে রোপণ করতে হয়, ওল রোপণ করার সিস্টেমটা কি, ওল রোপণ করলে কি হবে, কিভাবে রোপণ করতে হবে, সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। সবাই সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে দেখতে পাচ্ছেন ওলের চাকি। এই ওল থেকে কিন্তু একসময় বড় বড় ওল হবে। তো আজকে আমি আমার যে কৃষক ভাই রয়েছেন, কৃষক ভাইয়ের কাছ থেকে জানবো এই ওলের চাকি রুতে হলে কীভাবে সিস্টেম, মানে কোন সিস্টেমে রোপণ করতে হয়। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনি এই যে ওলের চাকিটা রোপণ করতেছেন, এটা গভীরতা কতটুকু দিয়েছেন? এই গভীরতা এই তো মাপকাঠি, এই মাপকাঠি, এই মাপকাঠি, এই মাপকাঠি। এটা তো মাপলে হচ্ছে আপনার, দেখি কতটুকু মাপ হয়। এই মুঠো হাত মতো হচ্ছে। আর মুঠো হাত মতন, এই মুঠো হাত মতন এইতিছে আপনার এইটি পথ যাবে, হাইট হবে। আর চাকি হিসাবে এইতিছে আপনার এইতিছে আড়ে এইতিছে খাল কাটতে হবে, বুঝতে পেরেছেন? আর মনে করেন এই যে চাকি, এই বিশাল বড় চাকি, এতে একটা ওল হবে আপনার 8 থেকে 10 কেজি। 8 থেকে 10 কেজি। এটা কোন জাতের? এটা হচ্ছে আপনার মাদ্রাজ জাতের না? আর এটা আছে মাদ্রাজ জাতের। 8 থেকে 10 কেজি হবে। 8 থেকে 10 কেজি হবে। এটা আপনার রোপণ করতে হবে। কিন্তু এই যে ওলগুলো, এলগুলো হাটে তুললে খাতি খুব টেস্ট। আর মনে করেন লোকজন আসবে, দেখবে যে কীভাবে ওল হয়েছে আর কীভাবে রুইছে। এই চাষাটা খুব ভালো, ঠিক আছে? এই ওল খাইতে কেমন? এই ওল খাইতে খুব সুস্বাদু। সুস্বাদু না? হ্যাঁ, সুস্বাদু। মানে গাল চুলকায় না? না, গাল চুলকায় না। মাদ্রাজ হলে গাল না না না, মাদ্রাজ হলে গাল চুলকায় না। অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। তবে আপনি এই ওলগুলো আপনি এইটিতে চাষ করতে পারবেন সুন্দরভাবে, আর এইগুলো বিক্রিও করতে পারবেন সুন্দরভাবে, আর অনেক লাভবান হবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো ঠিক আছে, আমরা সেটাই জানতে চাচ্ছিলাম। আসলে এখনকার যে সময়টা, এই সময় কিন্তু ওল চাষ করেন কৃষকরা, তো সেটাই আপনাদেরকে দেখালাম কিভাবে ওল চাষ করতে হয়, সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম। এবং লাঠি রয়েছে, মুঠো হাত মতো মাটি খনন করে তারপর কিন্তু ওলের চাকটা রুতে হয়। এর উপরে তো মাটি দিয়ে দিতে হবে না? হ্যাঁ, মাটি দিয়ে দিতে হবে সম্পূর্ণ। চাকি দেওয়ার পরে মনে করেন আপনি যে সম্পূর্ণ হইতেছে মাটি দিয়ে দিতে হবে। মাটি দিয়ে ঢেকে দিয়ে আপনি এটিছে ওখানে হালকা উঁচু করে রেখে আপনি চিহ্নতকে থুই দেবেন। আর তারই পরে মনে করেন আপনার যে এটিছে যে গাছটা আপনার মাটির উপরে বেরিয়ে যাবে, ওল গাছটা মাটির ভিতরে বেরিয়ে যাওয়ার পরে আপনি এটিছে কোদাল দিয়ে মাটি দেবেন। মাটি দিয়ে পানি দিয়ে ভিজাই দিলে আপনার গাছের চেহারা মনে করেন দূরত্ব দেখা যাবে, আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা বলেন আমাদের। আমার নাম আছে মোহাম্মদ কামাল শেখ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মমিনপুর, কেশবপুর থানা, যশোর জেলা। কামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভি যে সকল দর্শক রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।